লেবাননে হামলার পরিকল্পনা করেছে ইসরায়েল। এখন কেবল নেতানিয়াহু প্রশাসন সবুজ সংকেত দিলেই হলো। সেই সংকেত কবে আসবে? হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ কি আদৌ শুরু হবে? হিজবুল্লাহ সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য নিজেদের প্রস্তুত করছে, এমন তথ্য ছড়িয়ে পড়তেই জোর গুঞ্জন উঠেছে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ বড় কোনো সংঘাতে জড়িয়ে পড়তে পারে। ইসরায়েলের লেবাননে হামলার সময় জানতে পেরেছে বলে দাবি করেছে একটি সংবাদ মাধ্যম। বিল্ড জানিয়েছে, জুলাইয়ের দ্বিতীয়ার্ধে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে তাদের আক্রমণ শুরু করতে পারে। উৎসভিত্তিক তথ্যের উপর বিল্ডের প্রতিবেদনটি ইসরায়েলি নিউজ আউটলেট ওয়াইনেট দ্বারা উদ্ধৃত করা হয়েছে। পূর্ণমাত্রায় হিজবুল্লাহ ইসরায়েল সংঘর্ষের একাধিক উদ্বেগজনক লক্ষণ দেখা দিয়েছে। খবরটি এমন এক সময়ে এসেছে যখন ইসরায়েল ডিফেন্স ফোর্সেস গাজার খান ইউনিসে আবারও অভিযানের প্রস্তুতি নিচ্ছে। কয়েক মাসের যুদ্ধের পর 2024 সালের এপ্রিলে খান ইউনিস থেকে চলে যায় ইসরায়েলি সেনাবাহিনী। সেই সময় আইডিএফ জানিয়েছিল তাদের 98তম ডিভিশন খান ইউনিসে সফল অভিযান শেষ করেছে। কিন্তু খান ইউনিসে আবারও হামাস শক্তিশালী হয়ে উঠেছে। গত 1 জুলাই ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের খান ইউনিস ছেড়ে যেতে বলে। সেখানে আবারও স্থল অভিযান চালাতে চায় ইসরায়েলি সেনারা। হামাসের সাথে লড়তে লড়তে ক্লান্ত ইসরায়েলি সেনাবাহিনী। বাড়িতে সেনা সংকটও দেখা দিয়েছে। অনেক সেনা আবার চাকরি ছাড়ার আবেদন করেছেন। এমন কঠিন সময়ে ইসরায়েলি সেনাবাহিনী কি আরও একটা যুদ্ধ চালাতে পারবে? বিল্ডের মতে, লেবানন ইসরায়েলে হামলা বন্ধ না করলে আইডিএফ লেবাননে অভিযান শুরু করবে। কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল ও হিজবুল্লাহ উভয়ই একে অপরকে হুমকি দিয়ে যাচ্ছে। কয়েকটি দেশ তাদের নাগরিককে লেবানন ছাড়ার কথা জানিয়ে দিয়েছে। গত 8 অক্টোবর থেকে সীমান্তে গুলি বিনিময় করছে ইসরায়েল ও হিজবুল্লাহ। লেবাননের ইসলামিক প্রতিরোধ দাবি করেছে তাদের এই হামলা ফিলিস্তিনের হামাসের প্রতি সমর্থন। গোষ্ঠীটির আধুনিক অস্ত্র, অ্যান্টি আর্মার, নির্ভুল ক্ষেপণাস্ত্র ও রকেটের সাহায্যে হামলা চালানোর ফলে এরই মধ্যে ইসরায়েল বেশ চাপের মুখে পড়েছে। বিশ্ব নেতারা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধের ব্যাপারে উদ্বিগ্ন। হিজবুল্লাহ জানিয়ে দিয়েছে, গাজা যুদ্ধ বন্ধ না হলে তারাও ইসরায়েলে হামলা বন্ধ করবে না। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, দেশটির উত্তর সীমান্ত এরই মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং হিজবুল্লাহর হামলার কারণে সীমান্ত এলাকা থেকে হাজার হাজার ইসরায়েলি এরই মধ্যে নিজ নিজ বাড়িঘর ফেলে চলে গেছে।